অনেক ইনভেস্টরের মনে প্রশ্ন থাকে যে আপনি মিনিমাম কত টাকা দিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারবেন। তো আমরা সবচেয়ে বেশি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বা AUM ওয়াইজ কিছু লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড নিয়েছি। সেগুলোতে আমরা দেখব যে আপনি মিনিমাম কত টাকা দিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারবেন। আমরা লামসাম SIP দুটোই দেখব। লামসাম মানে বেসিক্যালি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, আপনি একবারে কত টাকা ইনভেস্ট করতে পারবেন। আর SIP মানে হচ্ছে মিনিমাম মান্থলি কত টাকা করে আপনি এই মিউচুয়াল ফান্ডগুলোতে ইনভেস্টমেন্ট করতে পারবেন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি এই মিনিমাম ইনভেস্টমেন্ট নিয়ে আপনার আর কোনো ডাউট থাকবে না। এক কথায় যদি বলি, মিউচুয়াল ফান্ডে মিনিমাম ইনভেস্টমেন্ট ফান্ড ওয়াইজ ডিপেন্ড করে। আপনি যে ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন সেই ফান্ড ডিসাইড করবে যে আপনি মিনিমাম কত টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন। যেমন আমরা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ওয়াইজ 3টে লার্জ ক্যাপ ফান্ড নিয়েছি। মনে রাখবেন, এই যে মিউচুয়াল ফান্ডগুলো নিয়েছি এগুলো কিন্তু রিটার্ন ওয়াইজ না, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ওয়াইজ, মানে তারা যত টাকা ম্যানেজ করে সেই ওয়াইজ আমরা টপ 3 লার্জ ক্যাপ ফান্ড নিয়েছি, টপ 3 মিড ক্যাপ ফান্ড নিয়েছি এবং টপ 3 স্মল ক্যাপ ফান্ড নিয়েছি। তো চলুন লার্জ ক্যাপ ফান্ডগুলো আগে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা দেখব যে তারা মিনিমাম কত টাকা লামসাম ইনভেস্টমেন্ট অ্যালাউ করছে। তো আপনি যদি ICICI Prudential লার্জ ক্যাপ ফান্ড দেখেন তাহলে আপনি লামসাম ইনভেস্টমেন্ট 100 টাকা দিয়ে শুরু করতে পারেন। আর এই যে পাশে দেখুন লেখা আছে মিনিমাম অ্যামাউন্ট ফর অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট। ধরে নিন আপনার ICICI Prudential অলরেডি ইনভেস্টমেন্ট আছে, আপনি আরও কিছু ইউনিট কিনতে চান, তখনও কিন্তু আপনি মিনিমাম 100 টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করতে পারবেন। ICICI Prudential লার্জ ক্যাপ ফান্ডের ক্ষেত্রে এই দুটো অ্যামাউন্টই কিন্তু সেম, কিন্তু সব মিউচুয়াল ফান্ডে সেম থাকে না। যেমন আমরা যদি পরেরটায় চলে আসি, এই যে SBI লার্জ ক্যাপ ফান্ড, এখানে আপনাকে মিনিমাম 5000 টাকার লামসাম ইনভেস্টমেন্ট করতে হবে। আপনি কিন্তু 100 টাকা দিয়ে SBI লার্জ ক্যাপ ফান্ড কিনতে পারবেন না। এবার আপনি যদি অ্যাডিশনাল পারচেস করতে চান, মানে ধরুন আপনার SBI লার্জ ক্যাপ ফান্ডে অলরেডি কিছু ইউনিট আছে, ধরে নিন আপনি অ্যাডিশনাল আরও কিছু ইউনিট পারচেস করতে চান, সেখানে আপনি মিনিমাম 1000 টাকা দিয়ে করতে পারেন। কিন্তু প্রথমবার লামসাম ইনভেস্টমেন্ট করার সময় আপনাকে 5000 টাকা দিয়ে শুরু করতে হবে SBI লার্জ ক্যাপ ফান্ডে। আবার অন্যদিকে এই নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ডে আপনি ICICI Prudential লার্জ ক্যাপ ফান্ডের মতোই মিনিমাম 100 টাকা দিয়ে লামসাম ইনভেস্টমেন্ট এবং 100 টাকা দিয়ে অ্যাডিশনাল পারচেস করতে পারবেন। সুতরাং এখানে ফান্ড টু ফান্ড ডিপেন্ড করছে। তো এই হলো লামসাম ইনভেস্টমেন্ট এবং অ্যাডিশনাল পারচেস। এবার আপনি যদি SIP করতে চান তাহলে মিনিমাম কত দিয়ে করতে পারেন সেটা আমরা দেখে নিই। তো এখানে দেখুন আমরা সেম ফান্ড নিয়েছি, ICICI Prudential লার্জ ক্যাপ ফান্ড, SBI লার্জ ক্যাপ ফান্ড এবং নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড। ICICI Prudential লার্জ ক্যাপ ফান্ডে লামসামের মতোই আপনি 100 টাকা দিয়ে SIP স্টার্ট করতে পারেন। সেম নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ডের ক্ষেত্রেও তাই, মিনিমাম 100 টাকা দিয়ে আপনি মান্থলি SIP স্টার্ট করতে পারবেন। কিন্তু SBI লার্জ ক্যাপ ফান্ডে মিনিমাম মান্থলি SIPর জন্য আপনাকে 500 টাকা করে করতে হবে। আপনি যদি 100 টাকা দিয়ে SIP স্টার্ট করতে চান সেটা সম্ভব না। তো এই হলো মার্কেট ক্যাপ ওয়াইজ টপ 3 যে লার্জ ক্যাপ ফান্ড আছে সেগুলো আমরা দেখলাম। এবার আমরা চলে আসি মিড ক্যাপ ফান্ডে। সেম, প্রথমে আমরা লামসাম দেখবো, তারপরে দেখবো আমরা SIP। তো এখানে মার্কেট ক্যাপ ওয়াইজ HDFC মিড ক্যাপ ফান্ড সবচেয়ে বড় মিড ক্যাপ ফান্ড, সেকেন্ডে চলে আসে কোটাক মিড ক্যাপ ফান্ড, আর থার্ডে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড। আবারও বলছি, এগুলো কিন্তু মার্কেট ক্যাপ ওয়াইজ টপ 3 মিউচুয়াল ফান্ড নিয়েছি, রিটার্ন ওয়াইজ না। সুতরাং এই ভিডিওতে যে মিউচুয়াল ফান্ডগুলোর কথা বলা হচ্ছে সেগুলো কিন্তু কোনো রকম রিকমেন্ডেশন না, সেগুলো জাস্ট এডুকেশনাল পারপাসে ব্যবহার করা হয়েছে। তো মিড ক্যাপ ফান্ডের ক্ষেত্রে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ওয়াইজ টপ 3 যে মিউচুয়াল ফান্ড আছে সেই সবগুলোতেই কিন্তু আপনি মিনিমাম 100 টাকা দিয়ে লামসাম ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারবেন এবং অ্যাডিশনাল পারচেসের ক্ষেত্রেও তাই 100 টাকা। এবার আমরা যদি SIPতে চলে আসি তাহলেও কিন্তু সেম, মিনিমাম 100 টাকা দিয়ে SIP স্টার্ট করতে পারবেন। এবার আমরা চলে আসবো স্মল ক্যাপ ফান্ডে। তো অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ওয়াইজ ইন্ডিয়ার যে টপ 3 স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড আছে তার মধ্যে প্রথমে আছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, সেকেন্ডে আছে HDFC স্মল ক্যাপ ফান্ড, আর থার্ডে আছে SBI স্মল ক্যাপ ফান্ড। প্রথমে কিন্তু ছিল নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, কিন্তু আমরা এখানে প্রথমে নিয়েছি HDFC স্মল ক্যাপ ফান্ডকে, কারণ নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড এখন কোনো রকম লামসাম ইনভেস্টমেন্ট অ্যালাউ করছে না। তারা 7 জুলাই 2023-এ তাদের যে স্মল ক্যাপ ফান্ডে লামসাম ইনভেস্টমেন্ট সেটা বন্ধ করে দিয়েছে। এখন আপনি শুধুমাত্র SIP করতে পারবেন, লামসাম ইনভেস্টমেন্ট আপনি করতে পারবেন না। তো সেই জন্য আমরা লামসাম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ওয়াইজ সেকেন্ডে যে মিউচুয়াল ফান্ডটা আছে HDFC স্মল ক্যাপ সেটা প্রথমে নিয়েছি, থার্ডে যেটা আছে SBI স্মল ক্যাপ সেখানেও কিন্তু আপনি এখন লামসাম ইনভেস্টমেন্ট করতে পারবেন না। তারাও কিন্তু লামসাম ইনভেস্টমেন্ট বন্ধ করে দিয়েছে। SIP করা যেতে পারে কিন্তু লামসাম করা যাবে না, মানে ওয়ান টাইম যে আপনি ইনভেস্টমেন্টটা করছেন সেটা আপনি করতে পারবেন না এই নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ এবং SBI স্মল ক্যাপে। তো HDFC স্মল ক্যাপ ফান্ডে আপনি মিনিমাম 100 টাকা দিয়ে লামসাম এবং অ্যাডিশনাল পারচেস করতে পারবেন। কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ডের ক্ষেত্রে আপনাকে মিনিমাম 5000 টাকার লামসাম ইনভেস্টমেন্ট করতে হবে, আর অ্যাডিশনাল পারচেস করতে চাইলে সেখানে আপনি 1000 টাকার অ্যাডিশনাল পারচেস করতে পারবেন। তো AUM ওয়াইজ কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড কিন্তু 4th পজিশনে আছে, আর 5th পজিশনে আছে অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ড। সেখানে আপনাকে মিনিমাম লামসাম ইনভেস্টমেন্ট করতে হবে 500 টাকার
এবং অ্যাডিশনাল পারচেস আপনি 100 টাকা দিয়েও করতে পারেন। এবার আমরা চলে আসি এসআইপিতে। তো এসআইপি যেমনটা বললাম, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে আপনি এসআইপি করতে পারেন, কোনো অসুবিধা নেই। মিনিমাম 100 টাকার এসআইপি করতে পারবেন। এইচডিএফসি স্মল ক্যাপ ফান্ডেও 100 টাকা দিয়ে আপনি এসআইপি স্টার্ট করতে পারবেন। কিন্তু আপনি যদি এসবিআই স্মল ক্যাপ ফান্ডে এসআইপি স্টার্ট করতে চান তাহলে আপনাকে 500 টাকা দিয়ে স্টার্ট করতে হবে। তো এটাই হচ্ছে ডিফারেন্স। এরপর চলে আসে কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড, যেখানে আপনাকে মিনিমাম 1000 টাকা দিয়ে মান্থলি এসআইপি স্টার্ট করতে হবে। এক্সিস স্মল ক্যাপে আপনি 100 টাকা দিয়েও করতে পারেন। সুতরাং এখানে প্রমাণ হলো যে মিউচুয়াল ফান্ডে মিনিমাম কত টাকা দিয়ে ইনভেস্টমেন্ট স্টার্ট করবেন এর কোনো এক্স্যাক্ট অ্যান্সার হয় না। আপনি কোন ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন তার উপর ডিপেন্ড করছে যে আপনাকে মিনিমাম কত টাকা দিয়ে স্টার্ট করতে হবে। টেকনিক্যালি 100 টাকা দিয়ে করতে পারেন। জাস্ট এক্সাম্পলের জন্য বলছি যে ধরুন আপনি কোয়ান্টের স্মল ক্যাপ ফান্ডে এসআইপি করতে চান, সেখানে আপনাকে কিন্তু 1000 টাকা দিয়ে স্টার্ট করতে হবে। বা আপনি যদি লামসাম ইনভেস্টমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে মিনিমাম 5000 টাকার লামসাম ইনভেস্টমেন্ট করতে হবে। আশা করি পুরো ব্যাপারটা বোঝা গিয়েছে। আপনি যদি আমার থ্রু মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের মাধ্যমে বেস্ট পসিবল রিটার্ন জেনারেট করতে চান তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানাতে পারেন। মনে রাখবেন এই নাম্বারটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল, কারণ এখন প্রচুর পরিমাণে কল আসছে যেগুলো আমার পক্ষে রিসিভ করা সম্ভব হচ্ছে না। তো আপনি হোয়াটসঅ্যাপে আমাকে জানান, আমি আপনাকে অবশ্যই রিপ্লাই করব। বা যদি কোনো রকম কল করার প্রয়োজন হয় তাহলে আমি নিজে থেকে আপনাকে কল করব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও রিলেটেড যদি কোনো সাজেশন থাকে বা আপনি যদি কোনো স্পেসিফিক টপিকের উপরে ভিডিও চান তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাপি ইনভেস্টিং।